আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। অর্থাৎ আপনাদের উপর আল্লাহ শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আম, ধরুন আপনার হাতে পৃথিবীর পুরো ক্ষমতা চলে এসছে। হুম। চারপাশে কোনো সামরিক শক্তি বা রাজনৈতিক প্রতিপক্ষ নেই যারা আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। আপনার প্রতিটি নির্দেশ মানুষ অক্ষরে অক্ষরে পালন করছে। তো এই অবস্থায় আপনি কি করবেন? মানে তখন তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই বদলে যায়। ঠিক। আপনি কি বিশাল সব স্মৃতিস্তম্ভ বানাবেন নিজের নামে, নাকি এমন কোনো কাজ করবেন যার কোনো কৃতিত্ব আপনি নিজে নেবেন না? আজকের এই গভীর আলোচনায় আমরা এমন এক প্রাচীন আধ্যাত্মিক ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, যা মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে বড় 4টি ফাঁদ ডিকোড করে দেয়। অত্যন্ত সময়োপযোগী একটা বিষয়। হ্যাঁ, আমরা কথা বলছি সূরা আল কাহফের 4টি সুনির্দিষ্ট ঘটনা নিয়ে। এগুলো কিন্তু কোনো সাধারণ ঐতিহাসিক গালগল্প নয়, বরং ঈমান, সম্পদ, জ্ঞান এবং ক্ষমতার চূড়ান্ত পরীক্ষায় মানুষের অহংকার এবং টিকে থাকার মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। হাজার বছর আগের এই ঘটনাগুলো কেন বর্তমান সময়ের চরম বস্তুবাদের সাথে এত নিবিড়ভাবে যুক্ত? এখানে আকর্ষণীয় বিষয়টা হলো কুরআন কিভাবে মানুষের ভেতরের অহংকার, ভয় আর নিরাপত্তাহীনতার শেকড় ধরে টান দেয়। আমরা যখন এই সূত্রগুলো পড়ি, তখন দেখি এখানে শুধু কি ঘটেছিল তার বর্ণনা নেই। বরং কেন ঘটেছিল সেটা বলা আছে। একদম তাই। কেন ঘটেছিল আর সেই পরিস্থিতিতে মানুষের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া কী ছিল, তার এক নিখুঁত বিশ্লেষণ রয়েছে এখানে। এই 4টি ঘটনা আপাতদৃষ্টিতে একেবারে আলাদা মনে হলেও এগুলোর গভীরে এক অদ্ভুত সংযোগ রয়েছে, যা আমাদের অস্তিত্বের সংকট নিয়ে কথা বলে। তো এই সংযোগের জায়গা থেকে যদি শুরু করি, মানুষের জীবনের সবচেয়ে মৌলিক সংকট তো শুরু হয় তার বিশ্বাস বা ঈমানের জায়গা থেকে, তাই না? অবশ্যই। এই গুহাবাসী বা আসহাবুল কাহফের ঘটনা। উম এমন একটা পরিস্থিতি কল্পনা করুন, চারপাশের সমাজ, রাষ্ট্রব্যবস্থা, ক্ষমতা সবকিছু আপনার মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এরকম এক দমবন্ধ করা পরিস্থিতিতে কয়েকজন তরুণ যুবক কোনো সশস্ত্র বিদ্রোহ বা সামরিক বিজয়ের পথে হাঁটল না, বরং তারা এক স্বৈরাচারী রাজার চোখের সামনে দাঁড়িয়ে একত্ববাদের ঘোষণা দিল। এরপর তারা এমন একটা পদক্ষেপ নিল যা আমাকে খুব ভাবায়। তারা সমাজ থেকে নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলল। ঠিক ওই জায়গাটাতেই আসলে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ধাক্কাটা আছে। তারা বুঝতে পেরেছিল যে কখনো কখনো জয়ী হওয়ার অর্থ যুদ্ধ করা নয়, বরং নিজের আত্মাকে বাঁচিয়ে রাখা। রাইট। ওই স্বৈরাচারী রাজার যে রাজনৈতিক এবং সামরিক শক্তি ছিল, তার বিপরীতে এই যুবকদের অস্ত্র ছিল কেবল তাদের ভেতরের ভয় বা খফ। তবে এই ভয় কোনো সাধারণ ভয় নয়। মানে এটা সৃষ্টার প্রতি ভয়ের কথা বলছেন? হ্যাঁ, এটি শ্রেষ্ঠার প্রতি এক ধরনের শ্রদ্ধা মিশ্রিত ভয়, যা জাগতিক অন্য সব ভয়কে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়। তারা কিন্তু গুহায় গিয়ে ক্ষমতা চায়নি, তারা চেয়েছিল কেবল রহমত এবং সঠিক পথ নির্দেশনা। জানেন, এই বিষয়টা নিয়ে ভাবলে আমার মাথায় বর্তমান যুগের একটা দারুণ উপমা আসে। কেমন উপমা? আমরা আজকাল ডিজিটাল ডিটক্স বা সম্পূর্ণ আনপ্লাগড হয়ে যাওয়ার কথা বলি না? যখন চারপাশের বিষাক্ত সমাজ, সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা বা কর্পোরেট ইঁদুর দৌড় আমাদের মানসিকভাবে শেষ করে দেয়, তখন আমরা নিজেদের গুটিয়ে নিই। হুম, খুব প্রাসঙ্গিক একটা তুলনা। এই যুবকদের গুহায় আশ্রয় নেওয়ার বিষয়টা কি এক ধরনের চূড়ান্ত আত্মিক ডিটক্স নয়, যেখানে তারা সমাজ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বা গুড়াবা হওয়ার মানসিকতা ধারণ করেছিল? চমৎকার একটা তুলনা টেনেছেন আসলে। এই গুড়াবা বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে সাহস, ঠিক সেখানেই শুরু হয় কর্ম এবং তাকদিরের এক অদ্ভুত ভারসাম্য। একটু ভেবে দেখুন, তারা কিন্তু বসে থাকেনি। না, তারা তো শহর ছেড়ে পালিয়েছিল। ঠিক, তারা শহর ছেড়ে গুহায় পালিয়ে যাওয়ার মতো একটা সক্রিয় বা অ্যাক্টিভ পদক্ষেপ নিয়েছিল। কিন্তু তাদের চূড়ান্ত রক্ষাটা কিভাবে হলো? তারা কি যুদ্ধ করে বাঁচল? না, তারা তো ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, সম্পূর্ণ নিষ্ক্রিয় বা প্যাসিভ একটা প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ঘুম। আল্লাহ তাদের কানের শ্রবণ শক্তি রহিত করে দিলেন, কারণ শব্দই মূলত মানুষের ঘুম ভাঙায়। এই যে চেষ্টার একটা সীমা আছে, এবং মানুষ যখন তার সর্বোচ্চ চেষ্টা করে হাল ছেড়ে দেয়, ঠিক সেখান থেকেই যে ঐশী হস্তক্ষেপ শুরু হয়, এটা এক বিশাল শিক্ষা। আর সেই ঐশী যত্নের বর্ণনাগুলো তো আরও বিস্ময়কর। তারা যেন শারীরিকভাবে পচে না যায়, সেজন্য তাদের শরীরকে নির্দিষ্ট সময় পরপর উল্টে পাল্টে দেওয়া হয়েছে।
কোরআনে অত্যন্ত নিখুঁতভাবেই বর্ণনা দেওয়া আছে। এমনকি সূর্যের আলো যেন সরাসরি তাদের গায়ে না পড়ে, সেজন্য গুহার প্রবেশমুখে সূর্যের আলো পড়ার কোণ বা গতিপথ পরিবর্তিত হয়েছে। আচ্ছা, এই যে তাদের চোখগুলো ঘুমের ভেতরেও খোলা ছিল, এর পেছনের কারণটা কি? এটা মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা ব্যবস্থা। কোরআন বলছে কেউ যদি তাদের ওই অবস্থায় দেখত তবে সে চরম ভয় পালিয়ে যেত। কোনো অনুপ্রবেশকারী বা বন্য প্রাণী যেন তাদের ক্ষতি করতে না পারে, তাই তাদের খোলা চোখগুলো একটা অদৃশ্য ঢাল হিসেবে কাজ করেছে। সুবহানাল্লাহ। এমনকি খেয়াল করে দেখুন, তাদের সাথে থাকা একটি সাধারণ কুকুরও এই ঘটনায় কোরআনে মর্যাদাপূর্ণ স্থান পেয়েছে। শুধু সৎ মানুষের সাথে গুহার মুখে বসে থাকার কারণে একটি প্রাণীও যদি এত সম্মান পায়, তাহলে আমাদের চারপাশে আমরা কাদের বন্ধু হিসেবে রাখছি সেটা কত বড় একটা প্রভাব ফেলতে পারে। এটা সত্যি ভাবনার বিষয়। তবে এই অলৌকিকতার বর্ণনার মাঝেই একটা জায়গায় এসে আমি একটু হোঁচট খাই। কোন জায়গাটা? তারা যখন শত শত বছর পর ঘুম থেকে ওঠে, তখনও কিন্তু তারা ক্ষুধার্ত। তারা নিজেদের একজনকে শহরে পাঠায় পবিত্রতম খাবার বা হালাল রুজি আনার জন্য। কিন্তু আমার প্রশ্ন হল, যারা মাত্র এত বড় একটা ঐশী প্রোটেকশনের ভেতর দিয়ে এলো, তারা শহরে যাওয়ার সময় চরম সতর্কতা বা ওয়ালিয়াত আল্লাত্তাফ অবলম্বনের নির্দেশ দিচ্ছে কেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে ঐশী সাহায্য তো তাদের সাথে ছিলই, তারপরেও বাস্তবসম্মত সতর্কতার এই ভারসাম্যটি আসলে কতটা জরুরি? এখানেই ইসলাম অন্যান্য আধ্যাত্মিক দর্শনের চেয়ে আলাদা। অলৌকিকতার ওপর অন্ধ নির্ভরতা বা বেপরোয়া হয়ে যাওয়াকে ইসলাম সমর্থন করে না। তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা করার মানে এই নয় যে আপনি বাস্তবসম্মত কৌশলে এড়িয়ে যাবেন। আচ্ছা। তারা জানত যে আল্লাহ তাদের বাঁচিয়েছেন, কিন্তু খাবার আনার জন্য সতর্ক হয়ে শহরে যাওয়াটা তাদের নিজেদের দায়িত্ব। এরপর যখন কোরআন তাদের সময়ের হিসাব দেয়, ওই যে সৌর আর চন্দ্র ক্যালেন্ডারের হিসাবটা। হ্যাঁ, সৌর ক্যালেন্ডারে ৩০০ বছর এবং চন্দ্র ক্যালেন্ডারে নিখুঁতভাবে ৩০৯ বছর, তখন এটা শুধু গাণিতিক নিখুঁততা প্রমাণ করে না। এর মাধ্যমে মূলত মানুষের জ্ঞানের সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। সময় নিয়ে অহেতুক তর্কে না জড়িয়ে চূড়ান্ত জ্ঞান যে কেবল শ্রেষ্ঠার, সেটা মেনে নেওয়াই হল বিনয়। এই বিনয়ের প্রসঙ্গ ধরেই আমরা পরবর্তী ধাপে যেতে পারি। আমরা দেখলাম চরম বিপদে এবং অত্যাচারে নিজের বিশ্বাস ধরে রাখাটা অনেক কঠিন, কিন্তু আমার মনে হয় এর চেয়েও একটা বড় ফাঁদ আছে। কি রকম? যখন কোনো বিপদ মোকাবেলা করতে হয় না, যখন চারপাশে শুধু নিরবচ্ছিন্ন সাফল্য আর সম্পদের প্রাচুর্য থাকে, তখন নিজেকে ঠিক রাখা কি আরও বেশি কঠিন নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা মুখোমুখি হই সূরা আল কাহফের ২ বাগালের মালিক বা সম্পদের পরীক্ষার। একদম ঠিক বলেছেন। মানুষের পতন শুধু অভাবে হয় না, সবচেয়ে বড় পতনগুলো হয় প্রাচুর্যে। এই বাগান মালিকের ঘটনাটি মূলত সফলতার অহংকার বা কিবোর্ডের এক নিখুঁত মনস্তাত্ত্বিক কেস স্টাডি। লোকটির ২টি নিখুঁত বাগান ছিল। ২ বাগানের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে। উর্বর মাটি, ফসলের কোনো ক্ষতি নেই। এই নিরবচ্ছিন্ন সাফল্য তার মনে একটা বিভ্রম তৈরি করল। সে ভাবতে শুরু করল এই সম্পদ চিরস্থায়ী। তার এই পতনটা কিন্তু একদিনে হয়নি। জানেন, এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এই লোকটা চরিত্র বিশ্লেষণ করলে বর্তমান সময়ের অনেক সেলফ মেড বিলিনিয়ারের চেহারা ভেসে ওঠে। হ্যাঁ, অনেকটাই তাই। যারা মনে করেন তাদের নিজের মেধা, নিখুঁত স্ট্র্যাটেজি আর কঠোর পরিশ্রমই তাদের সাফল্যের একমাত্র কারণ। তারা ভুলে যান যে চাইলেই একটা প্রাকৃতিক দুর্যোগ তাদের সব স্ট্র্যাটেজি ধুলোয় মিশিয়ে দিতে পারে। মানুষ যখন নিজের চেষ্টায় সফল হয়, তখন তার পক্ষে কি এটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক নয় যে এর পেছনে কোনো ঐশী শক্তি কাজ করছে? ঠিক এই জায়গাতেই কোরআন একটা দারুণ টার্ম ব্যবহার করেছে। সে মূলত অদৃশ্য শিরকে লিপ্ত হয়েছিল, যাকে আমরা শিরক আল আসবাব বলতে পারি। শিরক আল আসবাব মানে মাধ্যমের পূজা করা? হ্যাঁ, এর মানে হল সে তার সাফল্যের মাধ্যমগুলোকে, অর্থাৎ তার সেচ ব্যবস্থা, তার কৃষিকাজ, তার জনবল, এগুলোকেই চূড়ান্ত ক্ষমতা বা ঈশ্বর মনে করতে শুরু করেছিল। সে স্রষ্টাকে সরাসরি অস্বীকার করেনি, বরং সে ভেবেছিল যেহেতু এই দুনিয়াতে সে এত সফল, তার মানে স্রষ্টা তাকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছেন। আচ্ছা। সুতরাং পরকাল বা কিয়ামত বলে যদি কিছু থেকেও থাকে, সেখানেও সে ভিআইপি মর্যাদা পাবে। এই যে আত্মপ্রবঞ্চনা, এটা খুব সূক্ষ্ম একটা ব্যাধি। কিন্তু তার বন্ধু তো তাকে বারবার বাস্তবতার মুখোমুখি করার চেষ্টা করেছিল।
সে তাকে স্মরণ করিয়ে দেয় তার উৎপত্তির কথা, মাটির ধুলো বা তুরাব আর এক ফোঁটা শুক্রাণু বা নুৎফা থেকে তার সৃষ্টির কথা। এই যে শেকড়ের কথা মনে করিয়ে দিয়ে অহংকার ভাঙার চেষ্টা, এটা কতটা শক্তিশালী। তারপরও সেই লোক শুনল না। না, সে শোনেনি, কারণ সম্পদের মোহ মানুষকে অন্ধ করে দেয়। আর এই মোহের আধ্যাত্মিক প্রতিষেধক হিসেবেই বন্ধুটি তাকে একটি বাক্য শিখিয়েছিল। মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক, যার অর্থ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, তার সাহায্যে ছাড়া আমার নিজের কোনো ক্ষমতা নেই। এই স্বীকৃতিটুকু মানুষের ভেতরের অহংকারকে ধ্বংস করে দেয়। এটি অহংকার এবং বদনজর থেকেও বাঁচায়। কিন্তু সেই বাগান মালিক যখন তা অস্বীকার করল, তখন এক রাতের মধ্যে ঐশী বিপর্যয়ে বা হুসবানের মাধ্যমে তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। এই ধ্বংসের পরের দৃশ্যটা খুব করুণ। সকালে উঠে সে তার আঙুর বাগানের ধ্বংসস্তূপ দেখে হাত কোচলাতে কোচলাতে হতাশায় পড়ে যায়। তার এত জনবল, এত ক্ষমতা, এত অহংকার, কিছুই তাকে ওই পতন থেকে বাঁচাতে পারল না। সব কিছুর পর তাকে এটা মানতেই হলো যে প্রকৃত সুরক্ষা ও চূড়ান্ত কর্তৃত্ব বা উইলায়া কেবল আল্লাহর হাতে। একদম। তো এখন এই জায়গা থেকে একটা দারুণ প্রশ্ন তৈরি হয়। সম্পদ আমাদের অহংকারী করে, এটা খুব সহজেই বোঝা যায়। কিন্তু জ্ঞান কি আমাদের আরও বিনয়ী করে, নাকি এটা অহংকারের এক নতুন এবং আরও ভয়ঙ্কর রূপ তৈরি করে? এটা সম্ভবত সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কোরআনের সবচেয়ে দার্শনিক ঘটনাগুলোর একটিতে প্রবেশ করি, নবী মুসা এবং আল খেদিরের ঘটনা, যা মূলত জ্ঞানের পরীক্ষা। আমরা সাধারণত ভাবি জ্ঞান মানুষকে বিনয়ী করে। কিন্তু বুদ্ধিবৃত্তিক অহংকার জাগতিক সম্পদের অহংকারের চেয়েও মারাত্মক হতে পারে। একজন মহান নবী হওয়া সত্ত্বেও মুসাকে শিখতে হয়েছিল যে মানবীয় জ্ঞান কতটা খণ্ডিত এবং সীমাবদ্ধ। তাকে পাঠানো হয়েছিল 2 সাগরের মিলনস্থল বা মাজমা আল বাহরাইনে। আচ্ছা, এই 2 সাগরের মিলনস্থল বিষয়টা কি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে? কিছুটা তো বটেই। এটি মূলত শরীয়তের বাহ্যিক বা দৃশ্যমান জ্ঞান এবং ঐশী বা গূঢ় জ্ঞানের এক প্রতীকী মিলনস্থল। এই গূঢ় জ্ঞানকে বলা হয় ইলম আল্লাদুন্নি। মুসা যখন আল খিদ্রের কাছে গেলেন, তখন তার আচরণ ছিল আমাদের জন্য শিক্ষার্থীর শিষ্টাচার বা আদাব আল তালিবের এক বিশাল পাঠ। একজন নবী যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, তিনিও কিভাবে শর্তহীনভাবে একজন শিক্ষকের কাছে নিজেকে সমর্পণ করলেন, তা সত্যিই অভাবনীয়। কিন্তু এরপর তো যে 3টি পরীক্ষার ভেতর দিয়ে তাকে যেতে হলো, সেগুলো মানুষের সাধারণ যুক্তি আর নৈতিকতার ভিত্তিকে একেবারে নাড়িয়ে দেয়। প্রথমটি নৌকা ছিদ্র করা, দ্বিতীয়টি একটি কিশোরকে হত্যা করা এবং তৃতীয়টি বিনা পারিশ্রমিকে একটি দেয়াল নির্মাণ করে দেওয়া। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে এগুলো মেনে নেওয়া কঠিন। পুরো বিষয়টাকে আমার কাছে একটা বিশাল মেটাফোর মনে হয়। ধরুন আপনি যখন কোনো 4K রেজলিউশনের বিশাল স্ক্রিনের খুব কাছে দাঁড়িয়ে থাকেন, আপনি হয়তো শুধু একটা ধূসর পিক্সেল দেখতে পাবেন। চমৎকার উপমা। আপনার মনে হবে এই বিন্দুটা এখানে কেন, এটা তো পুরো ছবিটাকে নষ্ট করছে। কিন্তু আপনি যদি কয়েক পা পিছিয়ে পুরো দৃশ্যটা দেখেন, তখন বুঝবেন ওই ধূসর বিন্দুটা ছাড়া ওই মাস্টারপিস ছবিটা অসম্পূর্ণ। মানুষের জ্ঞান ওই 1 পিক্সেলের মতো, আর ঐশিক জ্ঞান হলো পুরো ক্যানভাসটা। অসাধারণ একটা পয়েন্ট। এই 3টি ঘটনাই ঐশিক ন্যায়বিচার বা থিওডিসির নিখুঁত উদাহরণ। প্রথম ঘটনায় আলখেদের দরিদ্র জেলেদের নৌকাটি ছিদ্র করে দিলেন। আপাতদৃষ্টিতে এটা একটা বিশাল ক্ষতি, কিন্তু একটু পরে দেখা গেল এক স্বৈরাচারী রাজার সব ভালো নৌকা জোরপূর্বক দখল করছে। ওই ত্রুটির কারণে নৌকাটি রক্ষা পেল। মানে ছোট ক্ষতি বড় বিপদ থেকে বাঁচায়। ঠিক তাই। জীবনের অনেক ছোটখাটো ক্ষতি বা বঞ্চনা আসলে আমাদের অনেক বড় ধ্বংসের হাত থেকে বাঁচায়। প্রথমটা মেনে নেওয়া যায়, কিন্তু দ্বিতীয় ঘটনাটা, দাঁড়ান, এই বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করা দরকার। নিরীহ কিশোরের মৃত্যুর বিষয়টা মানুষের মনস্তত্ত্বের জন্য চরম ধাক্কা। আপনি হয়তো তাত্ত্বিকভাবে বলতে পারেন যে এটা ঐশী ন্যায়বিচার, কিন্তু একজন মানুষ হিসেবে বলুন। যখন আপনি দেখবেন যে একটা নিষ্পাপ প্রাণকে শেষ করে দেওয়া হচ্ছে শুধু এই কারণে যে ভবিষ্যতে সে খারাপ হবে, এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা কনসেপ্ট। ঐশী ন্যায়বিচারের এই জায়গাটিতে মানুষের সাধারণ যুক্তি বা নৈতিকতা কেন বারবার থমকে দাঁড়ায়? এই ক্ষতিটাকে একজন সাধারণ মানুষ কিভাবে ধারণ করবে? আপনার এই অস্বস্তিটা খুব স্বাভাবিক এবং কোরআন এই অস্বস্তিটাকে অস্বীকার করে না। মুসা নিজেও তো তীব্র প্রতিবাদ করেছিলেন।
এখানেই আসে মানবীয় দৃষ্টিকোণ এবং ঐশী পরিকল্পনার মধ্যকার পার্থক্য। আচ্ছা, আমাদের বিচার করার ক্ষমতা শুধু বর্তমানের দৃশ্যমান বাস্তবতায় সীমাবদ্ধ, কিন্তু ঐশী জ্ঞান অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আত্মার চূড়ান্ত পরিণতি পর্যন্ত বিস্তৃত। কোরআন বলছে ওই কিশোরটি বড় হয়ে চরম সীমালঙ্ঘন বা তুগিয়ান এবং কুফরে লিপ্ত হতো, যা তার ধার্মিক পিতামাতার ঈমানকে চিরতরে ধ্বংস করে দিত। ও বুঝতে পারছি। পিতামাতার আখেরাত বা অনন্তকালের জীবন রক্ষা করার জন্য এটা ছিল এক চূড়ান্ত ঐশী হস্তক্ষেপ। আমরা শুধু দুনিয়ার ক্ষতিটা দেখি, কিন্তু আল্লাহ তাদের এর চেয়েও দয়ালু ও সৎ সন্তান দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মানুষের পক্ষে এই বৃহত্তর ছবিটা বোঝা আসলেই কঠিন, আর সেজন্যই এখানে চরম সমর্পণের প্রয়োজন হয়। আসলেই কঠিন। আর তৃতীয় ঘটনাটিতে আমরা দেখি একটা শহরের মানুষ চরম খারাপ আচরণ করার পরও, তাদের কোনো খাবার না দেওয়ার পরও আল-খিদির বিনা পারিশ্রমিকে তাদের একটি ভাঙা দেওয়াল মেরামত করে দেন। কারণ ওই দেওয়ালের নিচে এতিমদের গুপ্তধন ছিল, আর তাদের পূর্বপুরুষ ছিলেন অত্যন্ত সৎ মানুষ। হ্যাঁ, মানে বর্তমানের মানুষের আচরণ যেমনই হোক না কেন, অতীত প্রজন্মের সততার পুরস্কার হিসেবে আল্লাহ ওই এতিমদের সম্পদ রক্ষা করলেন। ঠিক তাই। আর এই পুরো ঘটনার ভেতর আল-খিদরের ভাষাগত শিষ্টাচার খেয়াল করার মতো। যখন তিনি নৌকায় ত্রুটি করলেন, তখন তিনি বললেন, আমি চেয়েছি। যখন কিশোরের মৃত্যুর মতো কঠিন কিন্তু কল্যাণকর সিদ্ধান্তের কথা এলো, তখন তিনি বললেন, আমরা চেয়েছি। আর আশীর্বাদের ক্ষেত্রে? আর যখন গুপ্তধন রক্ষার মতো নিখাদ আশীর্বাদের কথা এলো, তখন তিনি বললেন, আপনার পালনকর্তা চেয়েছেন। প্রতিটি কাজই আল্লাহর নির্দেশে হয়েছে। তারপরও কোনো আপাত নেতিবাচক বা ধ্বংসাত্মক বিষয়ের দায় সরাসরি আল্লাহর দিকে না দিয়ে তিনি পরম আদব দেখিয়েছেন। কি চমৎকার এক সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি! এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে আসি। আমরা ঈমান, সম্পদ এবং জ্ঞানের পরীক্ষা দেখলাম, কিন্তু যখন কারো হাতে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা আসে, তখন সে কি করে? ক্ষমতার সেই চূড়ান্ত পরীক্ষাতেই আমরা জুলকারনাইনকে পাই। হ্যাঁ, ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা। এখানে একটা প্রশ্ন জাগে, কোরআন কেন তার বিস্তারিত নাম পরিচয় বা বংশ পরিচয় গোপন রাখল? কারণ কোরআন কোনো ইতিহাস বই নয় যে তাকে কেবল একজন নির্দিষ্ট ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে, বরং কোরআন ইচ্ছা করেই তার নাম পরিচয় গোপন রেখে তাকে একজন আদর্শ ন্যায়পরায়ণ শাসকের আর্কিটাইপ হিসেবে তুলে ধরেছে। আচ্ছা, ক্ষমতা এখানে কোনো ব্যক্তিগত অধিকার বা অহংকারের বিষয় নয়, বরং এটা একটা ঐশী আমানত বা তামকিন। ক্ষমতা দেওয়া হয় মানুষের কল্যাণ করার জন্য। তার ৩টি অভিযানের বর্ণনা আমরা পাই। পশ্চিমের অভিযানে সূর্য ডোবার দৃশ্যটি যেভাবে বলা হয়েছে, ফেনোমেনোলজিক্যাল পারসেপশন, মনে হয় যেন একজন পর্যবেক্ষক যেভাবে দেখে সেভাবেই বর্ণনা করা হয়েছে। সেখানে তিনি জালেমদের শাস্তি ও সৎকর্মশীলদের পুরস্কৃত করার মাধ্যমে সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। রাইট। এরপর পূর্বের অভিযানে তিনি একটি আদিম জনগোষ্ঠীর দেখা পান। জুলকারনাইন তাদের উপর নিজের সভ্যতা চাপিয়ে দিলেন না। তিনি সেখানে কৌশলগত সংযম ও সাংস্কৃতিক সংবেদনশীলতা দেখালেন। কিন্তু সবচেয়ে কৌতূহল উদ্দীপক হল তার উত্তরের অভিযান। উত্তরের অভিযানটি আসলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য এক বিশাল কেস স্টাডি। সেখানে তিনি এমন এক দুর্বল জনগোষ্ঠীর দেখা পান যারা নিজেদের রক্ষা করতে পারছিল না। তারা জুলকারনাইনকে সম্পদ দিতে চাইল যাতে তিনি তাদের রক্ষা করেন। কর দিতে চেয়েছিল। কিন্তু জুলকারনাইন সেই কর বা ট্রিবিউট নিতে অস্বীকৃতি জানালেন। তিনি তাদের শুধু দয়া করে উদ্ধার করেননি, বরং লোহা ও তামার গলিত মিশ্রণ দিয়ে বিশাল প্রাচীর নির্মাণে ওই সাধারণ মানুষগুলোকেই শারীরিকভাবে কাজে যুক্ত করলেন, যাতে তাদের পরনির্ভরশীলতা কাটে। এই বিষয়টা আমাকে খুব মুগ্ধ করেছে। এটা যেন সেই প্রবাদের মতো, কাউকে শুধু মাছ খেতে না দিয়ে তাকে মাছ ধরতে শেখানো। এই যে বিশাল ক্ষমতার অধিকারী হয়েও সাধারণ মানুষ দিয়ে কাজ করানো এবং কর নিতে অস্বীকৃতি জানানো, এটি কি আধুনিক রাষ্ট্রব্যবস্থার কল্যাণমূলক বা ওয়েলফেয়ার ডিপেন্ডেন্সির ধারণার এক বিশাল সমালোচনা নয়? একদম সঠিক বিশ্লেষণ। তিনি তাদের অলস বসে থাকতে দেননি, আত্মনির্ভরশীল হতে বাধ্য করেছেন। আর এত বড় প্রযুক্তিগত ও প্রকৌশলগত সাফল্যের পর জুলকারনাইন কি বললেন? তিনি বিন্দুমাত্র অহংকার করলেন না। তিনি বললেন, এটি আমার রবের অনুগ্রহ। শুধু তাই নয়, তিনি স্মরণ করিয়ে দিলেন যে কিয়ামতের আগে এই অভেদ্য প্রাচীরও একদিন ধূলিসাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এত বিশাল এক অর্জনের পরও নিজের কাজের প্রতি এই যে অনাসক্তি, এটাকে আমরা বলতে পারি চরম আধ্যাত্মিক নির্লিপ্ততা বা এসকেটোলজিক্যাল ডিট্যাচমেন্ট। তিনি জানতেন যে জাগতিক ক্ষমতার কোনো চিরস্থায়ী রূপ নেই। অসাধারণ। আচ্ছা, যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মেলাই। হ্যাঁ, যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মেলাই, তবে সূরা আল কাহাফে বর্ণিত এই 4টি গল্প কেবল অতীত ইতিহাসের কোনো পাতা নয়, এগুলো হলো বর্তমান বিশ্বের চরম বস্তুবাদ, বুদ্ধিবৃত্তিক অহংকার, অন্ধ ক্ষমতা এবং কাঠামোগত নিপীড়নের বিরুদ্ধে টিকে থাকার সবচেয়ে বড় আধ্যাত্মিক হাতিয়ার। একটা মানসিক ঢাল বলতে পারি আমরা। হ্যাঁ, টিকিয়ে রাখার সংগ্রাম হোক, সম্পদের প্রাচুর্য হোক, জ্ঞানের সীমাবদ্ধতা হোক বা নিরঙ্কুশ ক্ষমতা হোক, সবকিছুর মূলেই রয়েছে নিজের অহংকারকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর সার্বভৌমত্বের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করা। আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা শেষে আমি একটা বিষয় ভেবে বিস্মিত হচ্ছি। আমরা মানুষ হিসেবে সবসময় বিপদে পড়লে উদ্ধারের জন্য প্রার্থনা করি, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো হয়তো কোনো দৃশ্যমান বিপদ নয়, গভীর একটা কথা। বরং আমাদের অর্জিত সেই নিখুঁত আরাম, আমাদের বুদ্ধিভিত্তিক আত্মতৃপ্তি বা সেই নিরঙ্কুশ ক্ষমতা যা আমরা সারা জীবন চেয়েছিলাম, হয়তো সেগুলোই আমাদের সবচেয়ে বড় ফাঁদ। হয়তো আমাদের চূড়ান্ত পতন লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় সাফল্যের অহংকারের ভেতরেই। এই চিন্তাটা আসলে আমাদের সাফল্য আর আশীর্বাদের সংজ্ঞাকে নতুন করে ভাবতে বাধ্য করে। জাযাকাল্লাহু খাইর, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমাদের কথা শোনার জন্য, আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আপনাদের জানাই অশেষ কৃতজ্ঞতা।